হ্যালো 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 ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আমি কথা বলবো রিসেন্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ করা সিরিজ ব্যান্ড ওয়ালে নিয়ে। তো সিরিজটা ক্রিয়েটার হচ্ছে অক্ষত ভার্মা, সোনান কিরকিরে। অক্ষত ভার্মা হচ্ছে, আপনারা হয়তো জানেন, ডেলিভারি রাইটার, ডেলিভারির মতো এত ভালো সিনেমা উনি লিখেছেন। কালাকান্ডির আই থিঙ্ক রাইটার উনি। এবং সিরিজটাতে আছে জাহান কাপুর, সোনান কিরকিরে, শালিনী পান্ডে, এনারা। গল্পটা কি, শালিনী পান্ডে যে ক্যারেক্টারটা মারিয়াম, সে পোয়েট্রি লিখতে চায়। সে সেই মানে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা জোর করে, যেটা প্লে করছে আশিস বিদ্যার্থী, তার সেই ক্যারেক্টারটা, সে জোর করে এই মেয়েটির বিয়ে দিয়ে দিতে চাইছে, কিন্তু এই মেয়েটি বিয়ে করতে চাইছে না। এ চাইছে পোয়েট্রি করে বা কিছু একটা করে সামা পয়সা কামিয়ে বিয়েটাকে কাটিয়ে দিতে। এবং তারপর পরবর্তীতে গল্পের জাহান কাপুরের ক্যারেক্টারটা আসছে, যে হচ্ছে একটা ডিজে, যার নাম সাইকো। এবং সোয়ান কিরিকের ক্যারেক্টারটা আসছে, সে অ্যাকচুয়ালি প্রথম এপিসোডেই আসছে, রোবো ভাইয়া। তো এই নিয়ে মোটামুটি গল্প, এবং এই তিনজনে মিলে ব্যান্ড বানাচ্ছে ধীরে ধীরে। এই নিয়ে গল্প। তো কেমন হয়েছে সিরিজটা? যদি এক কথা বলতে হয়, আমার এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল, কিন্তু আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। সিরিজটা কিন্তু মানে অ্যাভারেজ হয়েছে। আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি সিরিজ হয়েছে, বলবো অ্যাভারেজ সিরিজ হয়েছে। রাইটিং সিরিজটা বড্ড দুর্বল, ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো মানে খুবই সারফেস লেভেল, ক্যারেক্টার গুলো একদমই ভালো নয়। রাইটিং, প্লট প্রচন্ড মেসি, মানে এতগুলো মানে প্লট হচ্ছে কি, অনেকগুলো সাবপ্লট আছে, যে সাবপ্লট গুলো কাইন্ড অফ মিনিংলেস, যেগুলো রাখা হয়েছে দেন তার কোনো ক্লোজার নেই। প্রচুর থ্রেডস আছে ডিফারেন্ট, কখনো এই থ্রেড ধরে টান পড়ছে, কখনো ওই থ্রেড ধরে টান পড়ছে, এবং কখনো একটা ক্যারেক্টার গায়েব হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত রকম একটা জিনিস সিরিজটা। মেইন প্রোটাগনিস্ট সিরিজটা হচ্ছে মারিয়াম, যে ক্যারেক্টারটা শালিনী পান্ডে প্লে করছে, তার, সে হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, তার মেইন রোল। তার পোয়েট্রি লেখা দিয়ে অ্যাকচুয়ালি সব শুরু, তার কনফ্লিক্টটা মেইন, বিকজ সেইটা থেকেই গল্পটা শুরু হচ্ছে। এবার যদি একটু হালকা ডিটেলে আমি যাই, মানে স্পয়লার খুব বেশি দেবো না, আমি হালকা ডিটেলে যাচ্ছি। শালিনী পান্ডের ক্যারেক্টারটা, সে যখন এইসব ঝামেলার মধ্যে পড়েছে, তো তাকে একদিন দেখতে পাচ্ছে সোহান কিরকিরের ক্যারেক্টারটা। সে দেখছে এবং সে বেসিক্যালি গান গায়, কিন্তু তার মানে সুর ভালো লাগছে না, কিন্তু এই ক্যারেক্টারটাকে দেখে সে কাইন্ড অফ আর কি পছন্দ করছে মারিয়ামকে দেখে, এবং তারপরে সে ভালো করে গাইছে। তার ক্যারেক্টারে একটা মোটিভ, যে সে কি করে মারিয়ামের সাথে আর কি প্রেমটাকে গড়ে তুলবে, মারিয়ামের মেন উদ্দেশ্য কি করে বিয়েটাকে কাটাবে। তো সে তারপরে ইউটিউব চ্যানেল খুলছে, এবং এইখানটাতে হচ্ছে গন্ডগোল। ইউটিউব চ্যানেলের ব্যাপারটা এত মানে এমনভাবে দেখিয়েছে যে ইউটিউব চ্যানেল খুলে সে আর কি পয়সা কামিয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, যাতে বিয়ে না করতে হয়, কিন্তু সেভাবে জিনিসটা হয় না। অত তাড়াতাড়ি ইউটিউব গ্রো করা যায় না। আমি নিজে ভিডিও করছি, আমি নিজে বুঝতে পারছি আমার কি অবস্থা। অত তাড়াতাড়ি ভিডিও গ্রো করা যায় না, এখানে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো না, ওই জায়গাটা এমনভাবে লেখা হয়েছে, ফিল হয় যে এমন কোনো রাইটার লিখেছে যে না এই জেনারেশনের নয়, যার কোনো ওয়ার্কিং মানে ইউটিউব কী করে কাজ করে সেই সম্বন্ধে কোনো খুব একটা ওয়ার্কিং সম্বন্ধে জানা নেই, খুব একটা আইডিয়া নেই। তাই জন্য সে এমনভাবে লিখেছে, জিনিসটা খুবই মানে সুপারফিশিয়াল লাগছে এবং খুবই জেনেরিক ব্যাপারটা। প্রথম এপিসোডটা এখন শুরু হয়েছে এবং ডায়লগের থ্রু দিয়ে কাইন্ড অফ একটু ইনফরমেশন পাস করার চেষ্টা করেছে প্রথম দিকে। সেইটা বড্ড মানে ডায়লগটা ঠিক আছে, ডায়লগের থ্রু দিয়ে ইনফরমেশন পাস করছে, দ্যাট ইজ ওকে, বাট আমার ওই জায়গাটা বড্ড ফেকই লেগেছে। মানে আই ডোন্ট নো ওয়াই, আমার ওই জায়গাটা বড্ড ফেক লাগছে ফার্স্ট এপিসোডের শুরুতে। এবং তারপরে যেটা বলছিলাম, এই যে ইউটিউব চ্যানেলের ব্যাপারটা, সেটা যখন তারপরে আসে এবং একটা জায়গাতে আছে ফোন হাত থেকে পড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো এরকমভাবে হয় যে মানে ফোনটা হাত থেকে পড়ে গেল এবং ফোনের মাঝখানটা ভেঙে গেল, ওভাবে হয় না। আর ফোনটা কাজ করা বন্ধ করে দিল, ওই জিনিসগুলো খুব উদ্ভট। এক জায়গাতে আছে ভিডিও আপলোড করছে, একটা র্যান্ডাম ল্যাপটপ নিল, সেখানে লগ ইনও করেনি, দুম করে ভিডিও আপলোড করে দিল। এইরকম খুব উদ্ভট জিনিসপত্র আছে। টেকনোলজিটা খুবই মানে এমন কারোর লেখা, যার টেকনোলজি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মানে এইসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সেইটা খুব অ্যাকচুয়ালি বাজে লাগে দেখতে। আমি জানি আমি একটু র্যান্ডামলি হ্যাপাজাইটলি বলছি, আমার রিভিউ থেকে আমি এক্সপেক্ট করা যায়, এটা আমি অ্যামাচার, এটা একটা রাইটারের সিরিজ। অক্ষত ভার্মার যে ডেলিভেলির মতো একটা সিনেমা লিখেছে, সোনান ক্রিকেটের যে এত ভালো ভালো গান লেখে, তাদের ক্রিয়েট করা সিরিজ থেকে এরকম এক্সপেকটেশন থাকে না, যেখানে মানে প্লটগুলো এরকম মেসি হবে এবং র্যান্ডামলি কখনো একটা আসছে কখনো যাচ্ছে। তো যেটা বলছিলাম যে এইরকম ইউটিউবের ব্যাপারটা এটা আছে, যেটা আমি বাদ দিলাম যে ঠিক আছে, মানে এটা তো হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে পুরো ব্যাপারটা, যে মেয়েটা কিছু একটা করতে চায় কিন্তু বাবাটা করতে দেবে না, সে ঠিক করছে বিয়ে করিয়ে দেবো, এই যে পুরো ব্যাপারটা, সেটা খুব একটা জেনেরিক ট্রোপ। সিক্রেট সুপারস্টারও ছিল এটা, সেখানে বিয়ের ব্যাপারটা হয়তো ছিল না, সেখানে মানে আমি দেখিনি, আমার ঠিক মনে নেই, সেখানে বিয়ের ব্যাপারটা ছিল না, সেখানে জাস্ট ছিল যে সেই মেয়েটা কিছু করতে চায়, তো সে ওখানে ইউটিউব চ্যানেল খুলছে এবং তারপরে পপুলার হচ্ছে ধীরে ধীরে, এরকম একটা ওই সেম ব্যাপার। এবার আজকের দিনে ওটা আরো কঠিন, ইউটিউব চ্যানেল খুলে পপুলার হওয়াটা, এবং পোয়েট্রির মতো একটা নিশ জনরা। তো এবার সেই তার পরবর্তীতে এই যে পুরো ব্যাপারটা, এটা খুবই একটা স্টিরিওটিপিক্যাল জেনেরিক, এবং আশিস বিদ্যার্থী ক্যারেক্টারটা খুব একটা ওয়ান নোট স্টিরিওটিপিক্যাল, যেটা বাবাগুলো হয় সেই রকম। এই পুরো ব্যাপারটা খুবই জেনেরিক, এটা আমার ভালো লাগে, এবং সেই জেনেরিকটার মধ্যে মানে কিছু এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টা করা হয়নি। আচ্ছা, এই তারপরে সোহানান কিরকিরের ক্যারেক্টারটা, সে যে এই মেয়েটাকে পছন্দ করছে, সেইটা একটু
ক্রিঞ্জ লাগে, বিকজ ওই ক্যারেক্টারটার মানে এক্সিস্টেন্স গল্পে থাকার আর কোনো রিজন নেই এক্সেপ্ট দ্যাট। মানে পরবর্তীতে অবভিয়াসলি সে ব্যান্ডের পার্ট হচ্ছে, তার আগে অবধি তার কোনো রিজন নেই গল্পে থাকার, শুধু এটাই তার রিজন যে সে ওই ক্যারেক্টারটাকে পছন্দ করে এবং তার সব জিনিস ঘুরছে ওই ক্যারেক্টারটার কেন্দ্র করে, মারিয়ামকে কেন্দ্র করে। সে মারিয়ামকে কি করে এ করবে, এবং ব্যান্ডের যে বাকি মেম্বার আছে তাদের সাথে তার যে কেমিস্ট্রি সেটা ঠিকঠাক, ব্যান্ডের মেম্বারদেরকে যেভাবে দেখিয়েছে ওই পুরো ব্যান্ডের যে বন্ডিংটা ওটা ঠিকঠাক দেখিয়েছে, ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে সিরিজটার মধ্যে। কিন্তু তার বাইরে এই পুরো যে তার ক্যারেক্টারের পুরো এক্সিস্টেন্সটা হচ্ছে ওইটার উপর ডিপেন্ডেন্ট, ওইটা আমার বড্ড বাজে লেগেছে। মানে ক্রিঞ্জ নয়, বাট জাস্ট বড্ড উইয়ার্ড লেগেছে যে এইরকম কেন একটা প্লট থ্রেডটা এরকম চুজ করলো। ওই ক্যারেক্টারটা যে ব্যান্ডের জন্য কাজ করছে, সেই ব্যান্ডের যে মালিক তার ছেলে রবো ভাইয়াকে খুব একটা পছন্দ করে না। সেই ছেলেটা চায় ইউথফুল কিছু, যেমন র্যাপ হিপ হপ এরকম টাইপের জিনিসপত্র আনতে, এরকম পুরোনো ব্যান্ড সে চায় না। তো তার কনফ্লিক্টটা তো ওইটা রিলেটেড হতে পারতো, যে পুরোনো ব্যান্ড ভার্সেস নিউ যে মডার্ন ডিজে হয় বা র্যাপ হিপ হপ সেইগুলো, এবং পুরোনো ব্যান্ড মানে ব্যান্ডের মেম্বার তারা তো সেগুলো পারছে না, তারা তো ট্রাম্পেট বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, তারা অন্যান্য জিনিস ইনস্ট্রুমেন্টস বাজাচ্ছে, সেইটা নিয়ে তার কনফ্লিক্টটা হতে পারে, কিন্তু সেটা নয়। আচ্ছা, তারপরে জাহান কাপুরের ক্যারেক্টারটা সেকেন্ড এপিসোডের এন্ডে গিয়ে তাকে রিভিল করছে, থার্ড এপিসোড থেকে সে আসছে, তার ক্যারেক্টারটা দেখানোর চেষ্টা করে সেটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, মানে একটা হ্যাকার হয় না অনেক সময়, ওরকম হ্যাকার টাইপের ক্যারেক্টার দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং সে আর কি অনেক কিছু করতে পারে, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। তারপরে সে মারিয়ামকে হেল্প করছে, মারিয়ামকে যখন সে হেল্প করতে গেল, তার পরবর্তীতে মারিয়াম আর তার মধ্যে একটা কাইন্ড অফ প্রেমের একটা এরকম মন্তাজ দেখানো হচ্ছে, যে মারিয়াম ধীরে ধীরে তাকে পছন্দ করছে, এরকম একটা মন্তাজ দেখানো হচ্ছে। সেই জায়গাটা বড্ড হঠাৎ করে চলে আসে। মানে মারিয়াম গেছে তার কাছে ইউটিউব চ্যানেলের হেল্প চাইতে, সে হেল্প করছে, পোয়েট্রিতে মিউজিক দিতে সে হেল্প করছে, তার পরবর্তীতে দুম করে এখান থেকে একটা রোমান্টিক ট্র্যাক শুরু হয়ে গেল, ব্যাস। এইটাই আমি বলছিলাম যে অনেকগুলো থ্রেডস আছে ডিফারেন্ট, কখনো এই থ্রেড ধরে টান মারছে, কখনো ওইটা ধরে টান মারছে, এবং খুবই হ্যাপাজার্ডলি হচ্ছে জিনিসটা, এবং সব ঘুরছে এই মানে এই রোমান্টিক সাপ্লটটাকে এনে আমার মনে হয় জিনিসটা ব্যান্ড বাজিয়েছে। জিনিসটা যদি খুব প্লেটনিক ওয়েতে হতো তাহলে বেটার হতো, মানে শুরু থেকে এই একটা রোমান্টিক সাপ্লট, ওখানে সোনান কিরকিরে তার পুরোই এক্সিস্টেন্সটা ক্যারেক্টারে ডিপেন্ড করছে এই রোম্যান্সটার উপর, মানে সে আর কি ওই প্রেমটার উপর পুরো এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে। শালিনী পান্ডের ক্যারেক্টারটা মারিয়াম, সে পোয়েট্রি করতে চায়, বাট তার সাথে তার একটা রোমান্টিক সাবপ্লট। সাইকোর ক্যারেক্টার যেটা ডিজে সাইকো তার নাম, তাকেও দেখানো হয়েছে, তার একটা পাস দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সেই পাসটাও পরবর্তীকালে গিয়ে পুরো গায়েব হয়েছে। মানে এক্সপ্লেন করা হয় যে হ্যাঁ আচ্ছা কি ব্যাপার, তার পাস্টটাকে এক জায়গাতে এক্সপ্লেন করা হয়, কিন্তু সেটা কোনো ক্লোজার নেই, এবং সেটা কাইন্ড অফ সিজন 2 এর জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যে সিজন 2 তে হবে। এইটা বড্ড উইয়ার্ডলি লাগে। মানে মেন ক্যারেক্টার, আমি বুঝতে পারছি মারিয়ামের ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার, বাট বাকিদের উপরে ফোকাস করে রবু ভাইয়াকে প্রথম থেকে দেখানো হচ্ছে, তারকেও সিন দেওয়া হচ্ছে, তার উপরে ফোকাস করা হচ্ছে, ডিজে সাইকোকে থার্ড এপিসোডে আনা হচ্ছে, তার উপরে একটু ফোকাস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাট দি এন্ড গিয়ে সিরিজটা মেইনলি হয়ে যায় মারিয়ামের, এবং বাকি দুটো ক্যারেক্টার যে সাইড ক্যারেক্টার হয়ে থেকে যায়, এইটা আমার প্রবলেম। কিন্তু শুরু থেকে, যদিও মারিয়ামকেই শুরু থেকে স্পেস দেওয়া হয়েছে অ্যাজ এ প্রোটাগনিস্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু রবু ভাইয়াকেও দেখাচ্ছে, এবং আমার মনে হয় এটা ওই মাল্টি প্রোটাগনিস্ট হলে জিনিসটা বেটার হতো, এবং যে তিনজনেরই দিকটা দেখাচ্ছে, যে তিনজনের তিন রকম ক্রাইসিস, এবং তিনজন একসাথে এসে ব্যান্ডটা বানাচ্ছে, সেটা হলে বেটার হতো। রেদার এখানে দেখানোর চেষ্টা করছে সোহান কিরকির এসে জেলাস ডিজে সাইকোর থেকে, কারণ এক তো হচ্ছে সেই ভাবছে যে ডিজে সাইকো আর মারিয়ামের মধ্যে প্রেম চলছে, সেই জন্য সে জেলাস, প্লাস ডিজে সাইকো নতুন মডার্ন মিউজিক করে, তো ব্যান্ডের যে মালিক তার যে ছেলে, সে ডিজে সাইকোর কাছ থেকে হেল্প চাইছে, তাকে আর কি নিজের ব্যান্ডে নিতে চাইছে, সেই একটা কনফ্লিক্ট, সেইটাকে ওই রকম ভাবে দেখানো, মানে সেটা খুব ডেপথে যায়নি। মানে নিউ মিউজিক ভার্সেস ওল্ড, ওই নিউ ভার্সেস ওল্ডের ডিবেটটা জাস্ট কয়েক জায়গাতে এসছে মুখে মুখে, ব্যাস ওইটুকুই, ওটা ডেপথে ঢোকেনি, এবং প্রতিটা সবকিছু ঘুরছে ওই মারিয়ামের ক্যারেক্টারটাকে কেন্দ্র করে। মানে এই সোনান কিরকিরের পুরো যা মোটিভেশন হচ্ছে মারিয়াম, এবং পরবর্তীতে যখন মারিয়াম জানতে পারছে, এবং ওই মানে অবভিয়াসলি ভালোবাসাটা তো ফুলফিল হওয়া সম্ভব না হবে, খুবই উইয়ার্ড লাগবে এজ গ্যাপটা, তো সেটা পরবর্তীতে ফ্রেন্ডশিপে কনভার্ট হচ্ছে, কিন্তু সেটাও কাইন্ড অফ দুম দুম করে হচ্ছে, ওটাও ইয়ে লাগে, মানে জাস্ট হয়ে যাচ্ছে। তো পুরো সিরিজটা ওভারঅল, যেটা আমার বক্তব্য, যে খুবই জেনেরিক ট্রোপসের মধ্যে দিয়ে চলে, ক্যারেক্টার্সগুলো খুব জেনেরিক, খুব একটা ডেপথ নেই, ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব একটা আহামরি হয়নি, রাইটিং খুবই দুর্বল, এবং ব্যাপারটা হচ্ছে যেটা, যে কমেডি ড্রামা সিরিজ, তো কমেডি ড্রামাটা কি কাজ করেছে? ড্রামাটা যেটা বলছি, যে এই যে আশিফ বিদ্যার্থী ক্যারেক্টারটা, যে সে চায় বিয়ে করতে, সেইটা হচ্ছে কনফ্লিক্ট, এবং সেই স্টেক্সটা হাই ফিল হয় না প্রথমত। দ্বিতীয়ত, আশিস বিদ্যার্থী ক্যারেক্টারটা একটা ছেলেকে পছন্দ করে, এবং একটা টাইমের পর থেকে যখন থেকে সেই ছেলেটাকে পছন্দ করে, পুরো বাকি সিরিজ পুরো সেই ছেলেটার পিছনেই পড়ে থাকে, এই ছেলেটার সাথেই বিয়ে দেবো, এবং তার জন্য সে যা ইচ্ছা করে, মানে অনেক কিছু করছে, সে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়েই ছাড়বে। ওই একটা অবসেশনটা একটু
কখনো কোনো একটা ওভার মনে হয়, মানে এটা কেন, মানে বুঝতে পারছি বিয়ের অ্যাঙ্গেলটা, বাট ওটা বড্ড বাড়াবাড়ি লাগে এবং জিনিসটা ওইভাবে না নিয়ে গিয়ে অন্যরকম ভাবে করলেও বেটার হতো, বাট সেটা নয় রাইটারের চয়েস, কিন্তু সেটাকে যেভাবে দেখানোর চেষ্টা করেছে সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। কমেডি পার্টটা ভালো কাজ করে, সোহানান কিরকিরের যে পুরো ব্যান্ডের সাথে যে কেমিস্ট্রি সেইটা কিন্তু অ্যাকচুয়ালিতে এফেক্টিভ। আমার মনে হয় এটা একটা ব্যান্ডকে কেন্দ্র করে যদি একটা সিটকম হতো তাহলে বেটার হতো, যে একটা ব্যান্ড যাদের এরকম ওল্ড, মানে তারা অবভিয়াসলি অনেক পুরোনো দিনের গান বাজনা বাজাচ্ছে, ইনস্ট্রুমেন্টস পুরোনো দিনের, বাট তার সাথে নতুন একটা কারোর কনফ্লিক্ট, সেইটা কেন্দ্র করে যে সেট সেটা অবভিয়াসলি পুরো অন্যরকম হতো, এই পোয়েট্রি ফোয়েট্রি অ্যাঙ্গেলগুলো থাকতো না, সেটা হলে আরো বেশি ভালো হতো। বাট সেটা তো রাইটারের চয়েস না, সেটা আমি কি করবো, বাট সেটা আমার মনে হচ্ছে একটা আইডিয়া হিসেবে খুব ভালো আইডিয়া হতে পারতো। আচ্ছা, আশিস বিদ্যার্থী ক্যারেক্টারটা যদি বলি, যেটা মারিয়ামের বাবার ক্যারেক্টারটা, সেটা খুব একটা ওয়ান নোট ক্যারেক্টার, মানে টিপিক্যাল যে দেখানো হয় একটা পেট্রিয়ার্কাল ফাদার সেরকম ক্যারেক্টারটা রাইটিং খুব একটা ডেপথ নয়, মানে এক জায়গাতে তার কাইন্ড অফ তার মোটিভেশন বা তার যে মানে মাইন্ড স্পেসটা, মানে তার কি কেন সেটা করছে, তার যে পারপাসটা, তার পিছনে তার যে রিজন, সেটা কাইন্ড অফ এক জায়গাতে সে মুখে মুখে বলছে, সেটা অ্যাকচুয়ালি দরকার ছিল বিকজ ফর দ্য রিডেমশন অফ দ্য ক্যারেক্টার, সেটা কিন্তু ভালো ছিল, সেই জায়গাটা রাইটিংটা ঠিক আছে, যে ওই যে ব্যাক স্টোরিটা ওয়াজ নিডেড ফর দ্য রিডেমশন, কিন্তু ওই ক্যারেক্টারটা যতই ওয়ান নট হোক, ওটা আশিস বিদ্যার্থী এত দুর্দান্ত ভাবে প্লে করেছে, আমার খুব একটা মানে ক্যারেক্টার রাইটিংটা আমার খুব একটা পছন্দ হয়নি, খুবই ওয়ান নট ক্যারেক্টার আমার মনে হয়েছে, কিন্তু এত অসাধারণভাবে প্লে করেছে। একটা ড্রাঙ্ক সিন আছে, বা যখন সে এই নিজের মানে ট্রমা নয়, যে নিজের পারপাসটা, নিজের পাস্ট ছোটবেলাটা, সেটা তাকে এখন এরকম বানিয়ে দিয়েছে, সেটা নিয়ে যখন সে বলছে, ফাইনালি গিয়ে যখন রিডেমশন, এইগুলো এত ভালো সে পোর্ট্রে করেছে, মানে সিরিজে মেন অ্যাক্টর সে নয়, সে সাইড ক্যারেক্টার, বেস্ট অ্যাক্টর অফ দ্য সিরিজ আমার মনে হচ্ছে, বেস্ট অ্যাক্টর। শালিনী পান্ডের অ্যাক্টিং ঠিকঠাক ভালো, জাহান কাপুর আমার মনে হয় ব্ল্যাক ওয়ারেন্টের পরে এরকম সিরিজ করার দরকার ছিল না, যেখানে তার খুব একটা কিছু করার নেই, মানে খুবই জেনেরিক ক্যারেক্টার, মানে জেনেরিক ডিজে, যেমন মানে একটা পুরোনো জেনারেশনের লোক, সে যদি মানে ডিজেকে কেমন ভাববে, আগের জেনারেশন 80s 90s এর কোনো লোক, সে ডিজে, তার যে আইডিয়া অফ ডিজে, সেইটা কাইন্ড অফ জাহান কাপুর মনে হচ্ছে দেখে আমার, একটু চেষ্টা করা হচ্ছে ডেপথ দেওয়ার, বাট সেটা খুব একটা ওয়ার্ক করে না। আর সোহান কিরকিরের ক্যারেক্টারটাও যে খুব বেশি ডেপথ আছে তা নয়, তার জাস্ট গান গাইছে, এবং তার যে গানটা সে গাইতে পারছে না, সেই কনফ্লিক্টটা পরবর্তীতে এক্সপ্লোর করা হয় না। যাই হোক, আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা, তার এত ভালো অভিনয়, বেস্ট অ্যাক্টিং অফ দ্য সিরিজ, দুর্দান্ত, মানে তাকে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে, এবং তার মানে অসাধারণ, মানে যখন যে চিৎকার করছে, মানে ওইগুলো এত সিনগুলো এত এফেক্টিভ, লুকটা এরকম একটা ক্যারেক্টার, সেটাতেও এত ভালো মানে সেটা অবভিয়াসলি অনেক জায়গাতে ভিলেন করে এসেছে, কিন্তু এখানে এত ভালো পারফরমেন্সটা সে দিয়েছে, হ্যাটস অফ টু হিম, খুবই ভালো অ্যাক্টিং করেছে। বাকি ক্যারেক্টার ঠিকঠাক, সোহান কিরকিরে কমেডি পার্টগুলো মোটামুটি ঠিক আছে, এবং ব্যান্ডের সাথে তার যে কেমিস্ট্রি, সেখানে যার যে কমেডি পার্ট কিছু কিছু আছে, দ্যাট ইজ ওকে ওকে। আচ্ছা, পোয়েট্রি রিলেটেড সিরিজ তো বেশ কিছু পোয়েট্রি আছে, পোয়েট্রিগুলো অ্যাকচুয়ালি তো ভালো, মানে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট ভালো লাগে শুনতে পোয়েট্রিগুলো, যেভাবে মানে শোনানো হচ্ছে উইথ ভয়েস ওভার, সেগুলো কিন্তু শুনতে ভালো লাগে, পোয়েট্রিগুলো ওয়ার্ক করছে আমার জন্য। আচ্ছা, একটা জায়গাতে গান আছে, কয়েকটা জায়গাতে মানে সোহান ক্যারেক্টারটা রোবো ভাইয়া, সে গান গাইছে, মানে আমি জাস্ট ওরম গান বলছি না, ব্যান্ডের গান বলছি না, এমনি সে এক জায়গাতে রাস্তাতে গান গাইছে, লাস্টের দিকের এপিসোডে, ঠিক আছে, রাস্তাতে গান গাইতে গাইতে যাচ্ছে, এবং ওই গানটার যে মিনিংটা, গানটার যে লিরিক্স, এবং খুবই মিনিমাল সুর আছে, কোনো খুব বেশি পিছনে মিউজিক নেই, সেটা এত সুন্দর লাগে, ওই ওই জায়গাটা খুব ভালো লাগে। তো আমার মনে হয় ওই পার্টগুলো এক্সপ্লোর করে ওই ক্যারেক্টারটাকে যদি ওরকম দেখাতো, তার ওই আর্টিস্টিক সাইডটাকে দেখাতো, তাহলে বেটার হতো। বাট পুরো ক্যারেক্টারটা মারিয়ামকে কেন্দ্র করে ঘুরছে, অবসেস, এবং তার পুরো কমেডিটাই আসছে ওটাকে কেন্দ্র করে, তো এইটা আমার মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বেটার মানে এটা অন্যরকম ভাবে করলে বেটার হতো। আর এই যে যে ব্যান্ডে এসে চাকরি মানে কাজ করে, নট চাকরি, কাজ করে, সেই কাজে মানে সেই ব্যান্ডের যে মালিক এবং মালিকের ছেলেটা, তারা একটা টাইম অব্দি আছে, মাঝখানে 2-3 এপিসোড, মানে এপিসোড 4 অব্দি ছিল, 5, 6, 7ও আই থিঙ্ক গায়েব, নাকি 7-এ একটুখানি আছে, মানে গায়েবই হয়েছে, মানে তাদের কোনো উল্লেখই নেই, এইটা উইয়ার্ড লেগেছে আমার, আমি জানি না এটা কি চয়েস ছিল। আচ্ছা, এই যে ক্যারেক্টারটা শালিনী পান্ডে, সে যে সাকসেস পেতে চায়, তার জন্য সে আর কি মানে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার পেতে চায়, এবং খুব তাড়াতাড়ি 1200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটা পুরোপুরি ইলজিক্যাল, হয় না অত তাড়াতাড়ি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে বিএমএস, বুকমাইশোর নাম চেঞ্জ করে বুকমাই সিতারা করে দিয়েছে, সে বুকমাই সিতারা বলে একটা অ্যাপে হয়ে, মানে আর কি কনসার্ট করে সে টাকা মানে কনসার্ট তো না, মানে ওই আর কি পোয়েট্রি বলবে এবং সেখানে অডিয়েন্স দেখবে, সে টাকা কামাতে চায়, সে আর এবং এই ব্যাপারটা এত এত ইজিলি হয় না, এই জিনিসটা মানে আমি খুব বেশি জানি না, বাট যতদূর আমি এর ওয়ার্কিং সম্বন্ধে আইডিয়া করতে পারি, এটা এরকম ইজিলি হয় না, যে এরকম এত ইজিলি বিএমএস
বলে বুক মাই সিতারা, তাতে চান্স পেয়ে গেল, 20-25 হাজার টাকা পেয়ে যাবে, অ্যান্ড দেন সব প্রবলেম সলভ। এটা এভাবে হয় না প্রথমত। দ্বিতীয়ত, সে যে যখন যাচ্ছে পারফর্ম করতে, সেখানে যে এরিয়াটা দেখানো হচ্ছে প্রচুর ইনফ্লুয়েন্সার্স আছে সেখানে, ডিফারেন্ট তারা সবাই নিজেদের মতোই করছে, ওই জায়গাটা বড্ড কাইন্ড অফ ক্রিঞ্জ লাগে। ওরকম ভাবে আমার তো মনে হয় যে সব ইনফ্লুয়েন্সার্স এক জায়গাতে যে যা নিজের মতো ভিডিও মারছে এবং এক একটা এক এক রকমের মানে নমুনা এরকম টাইপের, ওটা বড্ড স্টিরিওটিপিক্যাল লেগেছে আমার, ওটা আমার একদম পোষায়নি। ট্যালেন্ট হান্টের যে জায়গাটা আছে সেখানে সেরকম পারফর্ম করতে পারছে না, এক জায়গাতে সে স্টার্টার করছে, তখন অডিয়েন্স তাকে ওই জুতো মুতো না কি সব ছুঁড়ে মারছে, বোতল। আমার মনে হয় না ওরকম ইয়ং অডিয়েন্স, ইউথ অডিয়েন্স এরকম একটা ক্লাবে জুতো ছুঁড়ে এরকম ট্যালেন্ট হান্টে। মানে ওটা আগেকার দিনে স্টেজে হতো, যে স্টেজে উঠেছে, গ্রামে গঞ্জে গান গাইতে পারছে না, জুতো মারছে, ও সব হতো। এখানে ওরকম ওই জিনিসটা বড্ড উইয়ার্ড, আমি জানি না ওটা, বাট ওটা আমার মনে হচ্ছে পুরোপুরি ইলজিক্যাল। মারিয়ামের যে ক্যারেক্টারটা, তার উদ্দেশ্য সে ইন্ডিপেন্ডেন্ট হবে এবং সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে তার পরবর্তীতে মানে তাদের বিয়ে না করতে হয়, বাট অপরদিকে তার একটা এটাও একটা ব্যাপার আছে যে তার বোন সে এমআইটিতে পড়তে যাবে, সেই একটা ব্যাপার আছে। সেটা শুরুতে এক জায়গায় বলে, বাট পরবর্তীতে সেই ব্যাপারটা পুরোপুরি গায়েব হয়ে যায় এবং তারপরে হঠাৎ করে এক জায়গায় বোন বলছে আরে আমার এমআইটি পড়তে যাওয়ার স্বপ্ন। বড্ড র্যান্ডম জিনিসটা। এবং এই ক্যারেক্টারটাকে এক জায়গাতে মানে জাহান কাপুরের ক্যারেক্টারটা বলছে তুমি সেলফিশ, আর বোনটা পরবর্তীতে এসে বলছে না ও খুব সেলফিশ নয়, ও খুব ভালো ক্যারেক্টার, মানে মারিয়াম সবাইকে হেল্প করে। কিন্তু আমার মনে হয় না সিরিজ দেখে কোথাও আমার এই ফিলটা এসেছে যে এই ক্যারেক্টারটা সেলফিশ নয়। আমার তো মনে হচ্ছিল ওই সেন্সে সেলফিশ নয়, বাট সে যা করছে নিজের জন্যই করতে চাইছে। বাট ওই যে ব্যাপারটা যে মারিয়াম সবাইকে হেল্প করে, ওইটা কোথাও সিরিজে তো উঠেই আসেনি, তো আমি ওটা আপনি কেয়ার করবো কেন, আমার কি যায় আসে। আর এই যে বললাম যে স্টেক্সটা হাই ফিল হয় না, মানে ওই যেহেতু একটা ছেলের পিছনে সে পড়ে আছে আশিক বিদ্যার্থী ক্যারেক্টারটা, এবং সেটা জোর করে সে বিয়ে করেই ছাড়বে, ওইটা স্টেক্সটা আমার জানি না কেন হাই ফিল হয় না। এবং পরবর্তীতে হঠাৎ করে মারিয়ামের ক্যারেক্টারটা মানে কাইন্ড অফ গিভ আপ করে দিচ্ছে অ্যাট দি এন্ড গিয়ে, দেন তারপরে একটা বিয়ের সিন আছে। বিয়ের সিনটা অ্যাকচুয়ালিতে মানে ওই যে চার্চের মধ্যে একটা কাইন্ড অফ বিয়ের সিন, ওইখানে যা জিনিসটা হচ্ছে ওই সিনের ড্রামাটা অ্যাকচুয়ালি ভালো হ্যান্ডেল করা হয়েছে, ওই সিনটা আমার পছন্দ হয়েছে পার্সোনালি, ওই সিনটা ইমোশনাল করে দিতে পারে, ওই সিনটা ভালো ছিল। বাট এটা মানে সেই টিপিক্যাল জেনেরিক যেরকম হয় না, ওই রকম হয়ে গেছে ব্যাপারটা, মানে জোর করে বিয়ে অবধি নিয়ে যাওয়ার দরকারই হতো না, জিনিসটা যদি অন্যভাবে করে দেওয়া যেত। বাট ওই রকম না করে এইসব করে তারপরে আবার একটা হোমোসেক্সুয়ালিটির অ্যাঙ্গেলে আনতে গেছে, যেটা জাস্ট আছে, দেন ওটার কোনো ক্লোজার নেই, জাস্ট ওটা টাইমের পর গায়েবই হয়ে গেল, ওটা নিয়ে কিছু যায় আসে না। রোবো ভাই আর ডিজে সাইকোর প্রতি যে জেলাসিটা সেটা চলে যাচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারা বন্ধু হয়ে উঠছে, বাট তাদের যে ব্যান্ডটা গড়ে তোলার, তার যে বন্ধু হয়, এটা আর একটু বেটার ভাবে এক্সপ্লোর করলে বেটার হতো, সেটা অত ভালোভাবে এক্সপ্লোর করেনি। কমেডি বিটস কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি তাই আমার ফানি মনে হয়েছে, তার বাইরে ওকে ড্রামা পার্টটা যেটা বললাম লাস্টের এপিসোড ড্রামাটা আছে, কয়েকটা জায়গাতে আর কিছু ড্রামা সিনস আছে, বাট দু একটা মানে খুব একটা ওয়ার্ক করে তা না। একটা ক্যারেক্টার আছে জিগি বলে, সে জিগির ক্যারেক্টারটা কাইন্ড অফ পয়েন্টলেস ক্যারেক্টার, মানে জাস্ট দরকারই হয় না কোনো। আচ্ছা, একটা জায়গাতে একটা কাইন্ড অফ সাবপ্লট আসছে, আশিক বিদ্যার্থীর বাবা মা রিলেটেড একটা সাবপ্লট আসছে, সেই সাবপ্লটটা মানে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে মাটাকে, সেই যে সাবপ্লটটা সেটা মানে সেই তার পিছনে মোটিভেশনটা বুঝতে পারছি যে কি চাইছে, বাট সেইটা না মানে দরকার হয় না, ওটা কাইন্ড অফ পয়েন্টলেসই ছিল আমার মনে হয়েছে। বাট ঠিক আছে, ওটা আমি বুঝতে পারছি মানে কি দেখাতে চেয়েছে। আচ্ছা, এই যে রোমান্টিক সাবপ্লটের কথা বলছি, যে মারিয়ামের ক্যারেক্টারটা সাইকোকে পছন্দ করছে, রবু ভাইয়া মারিয়ামকে পছন্দ করছে, এই রোমান্টিক সাবপ্লটটা দরকারই হয় না। পরবর্তীতে ওরা গল্পে এটাকে নিজেরাই কাউন্টার করেছে, ঠিক আছে, এবং পরবর্তীতে রোম্যান্সটা ওরা নিজেরাই কেটে দিয়েছে, কিন্তু সেটা অ্যাট দি ফার্স্ট প্লেস দরকারই ছিল না, জিনিসটা অন্যরকম ভাবে করলে পুরো হতো। ডিজে সাইকোর যে মিস্টিরিয়াস পাস দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকে যখন এক্সপ্লেন করা হচ্ছে, সেটা পরে গায়েব হয়ে যায়, সিজন 2 এর জন্য একটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দিয়েছে। মানে এন্ডটা যেভাবে হচ্ছে সিজন 2 না আসলেও কিছু যায় আসে না, বাট ওই পাসটা আনরিজলভ, এবং অ্যাট দি এন্ড মানে মারিয়ামের ক্যারেক্টারটা নিয়ে ডিল করা হলো, বাট ওই ক্যারেক্টারটার যে প্রবলেম সেটা ডিল করলো না। তো সে মেন ক্যারেক্টার না, সে একটা সাইড ক্যারেক্টার থেকে গেল অ্যাট দি এন্ড, যে ও মেন ক্যারেক্টার নয়, কি যায় আসে, ওর প্রবলেমসগুলো আমরা রিজলভ করবো না। আর সোনান কিরকিরে রবো ভাইয়া, তার তো পুরো এক্সিস্টেন্সটাই মারিয়ামকে নিয়ে, তো তার আলাদা করে কোনো প্রবলেমই নেই, মানে তার যেই প্রবলেম যে আমাকে ব্যান্ড থেকে বার করে দেবে বা নিউ সাথে মানে ওল্ড ভার্সেস নিউ মিউজিকের যে একটা মানে কি বলে কনফ্লিক্ট, এইটা তার প্রবলেমই না, তার কি যাই আসে ওইটা এখন আসেই না। তো ওই জন্য রবো ভাইয়াকে একটা টাইমের পরে তার আর কিছু করার নেই, মানে প্লটে তার কোনো যোগদান নেই, সে কিছু করছে না, সে জাস্ট আছে গল্প। এইগুলো আমার কিছু কিছু ফ্লস মনে হয়েছে, মানে ওই বললাম তো, আমি এত ডিটেলে কেন বললাম, কারণ সিরিজটা আমি মানে চেয়েছিলাম ভালো হোক, আমার এক্সপেকটেশন ছিল ভালো, আমি চেয়েছিলাম ভালো কমেডি ড্রামা হবে, ড্রামা পার্টটা বেশি ফোকাস করে কমেডিটা দিয়ে চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটা খুবই জেনেরিক লেগেছে। যেটা আমার ভালো লেগেছে, এটা বললাম যে লাস্ট এপিসোডটা ভালো ছিল, আশিক বিদ্যার্থী পারফরমেন্স দুর্দান্ত, এবং এই যে স্মল টাউন ভাইবটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা ভালো ছিল, তার বাইরে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, এবং গানগুলো ভালো ছিল, যে গান বা পোয়েট্রি যেগুলো ছিল সেগুলো ভালো ছিল।
এটুকুই বলবো আমি। আমার মনে হয় যদি দেখতে চান কমেডি ড্রামা খুব জেনারিক, মানে ব্রেন খুব বেশি না লাগিয়ে, তাহলে ওয়ান টাইম ওয়াচ হিসেবে আই গেস দেখা যেতে পারে। তার বাইরে আমি আর বলবো না খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মানে একদম মাস্টারপিস কিছু সিরিজ হয়নি এটা, মানে কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং। আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি সিরিজটাতে। তো আপনারা যদি দেখে থাকেন জানান কেমন লেগেছে কমেন্ট করে, আর যদি না দেখা থাকে আমি জানি আমি একটু ডিটেলে কথা বললাম, স্পয়লার মানে একটু প্লটের কিছু কিছু বিটস নিয়ে কথা বললাম, বাট আমি বলতে চাইছিলাম ওভাবে একটু ডিটেলে, তাই একটু মানে পসিবলি একটু স্পয়লার হয়ে যেতে পারে। বাট মানে এনজয় করবেন যদি, মানে এমন নয় যে সিরিজটা আর মজা আসবে না, সেটা হবে না। সেটা কিন্তু সিরিজটাতে কিন্তু মজাটা আসবে, এটা আমি বলছি। যদি ভিডিও দেখেও থাকেন সিরিজটা দেখতে অসুবিধা নেই, আর যদি সিরিজটা না দেখতে হয় স্কিপ করে দিতে পারেন, স্কিপেবল। এমন নয় যে স্কিপ করতে পারবেন না, স্কিপেবল, ডেফিনেটলি ভেরি স্কিপেবল সিরিজ। তো বাকি আপনারা জানান কমেন্ট করে ভিডিও কেমন লাগলো বা সিরিজটা কেমন লাগলো, অ্যান্ড দ্যাটস ইট। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখুন ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাট ইজ ইট। টাটা।